হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। তো আজকে আমার রেসিপি হলো কোরিয়ান পটাটো বলস। তো চলুন দেখে নিই এই কোরিয়ান পটাটো বলস বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আর আলুটাকে আমি প্রথমে একটু চটকে নেব। আলুটাকে চটকে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এরকম একটা ছেঁকনির সাহায্যে আলুটাকে একটু ঘষে নেব। এভাবে করে নিলে তাহলে কি হবে, আলুর মধ্যে যে আঁশ ভাবটা থাকে না, সেটা আর থাকবে না। তো এটা আমি যতক্ষণ করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখুন, আমার এটা বার করা হয়ে গেছে। এটা বার করা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লোর। তো এখানে আমি 1 চামচের মতন একটু কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কর্নফ্লোরটা দিয়ে এরপর আমি ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব। আমরা যেরকমভাবে আটা মাখি সেরকমভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আর যদি মাখার সময় মনে হয় যে কর্নফ্লোরটা একটু বেশি হয়ে গেছে, তাহলে সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নেবেন, দেখবেন খুব ইজিলি এটা মাখা হয়ে যাবে। তো এই যে দেখুন, মাখা হয়ে গেলে এরপরে আমি ওর থেকে অল্প একটু আলু নিয়ে নেব। নিয়ে তারপরে হাতের মধ্যে এইভাবে একটু গোল মতন করে একটু ঘুরিয়ে পাকিয়ে নেব, ছোট বলের মতন। তো আপনারা যেমন সাইজ সেরকমভাবে কিন্তু ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো বানানো হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছি। জলটা বসিয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু রিফাইন তেল। তারপরে যখন জলটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে পটাটো বলগুলো দিয়ে তারপরে আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু এই বলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যখন বলগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে বলগুলো সব ভেসে উঠেছে, তখন ভাববেন যে এইগুলো হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে ছেঁকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। বাড়িতে সেদ্ধ আলু থাকলে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা ইজিলি এটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে তো তুলে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু সাদা তিল। আর এখানে যেটা দিচ্ছি সেটা হলো 2 চামচের মতন একটু সেজওয়ান চাটনি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সয়া সস। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়েছি। আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা দেবেন না। তো দেখুন, আমাদের তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি কোরিয়ান পটেটো বলস। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।